নমস্কার বন্ধুরা, ব্রততী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, শাহি মটর পনির। চটপট কীভাবে এটি বানিয়ে ফেলা যায় চলুন একবার দেখে নিই। মটর পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম। এখানে নিয়ে নিয়েছি 2টো বড় মাপের পেঁয়াজ, 5টা রসুন, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটা আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। আদা রসুন পেস্ট রেডি হয়ে গেছে। টমেটো পিউরি, একটা গোটা টমেটো আমি নিয়েছি। এখানে আছে কাজু বাদাম পেস্ট, এখানে 12টা কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি। লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ গরম মশলা কেশরি মেথি 1 চামচ, 1 চামচ বেসন এখানে লাগবে, হলুদ গুঁড়ো 1 চামচ, মটরশুঁটি নিয়েছি 1 বাটি। ফোড়নের জন্য লাগবে একটা শুকনো লঙ্কা, শাহি জিরে আর নিয়েছি দারচিনি। লাগবে নুন, লাগবে সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল। উল্টিয়ে দেবেন। ভাজা হয়ে গেছে, পনিরগুলো এবার তুলে নেব। 2 চামচ তেল দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ ঘি। ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আমি বেসনটাকে আলাদাভাবে ভেজে নেব। ওদিকে পেঁয়াজ রসুন পেস্ট ফ্রাই হচ্ছে, বেসনটা লাল লাল ভাব এসে গেছে। আর ভাজবো না, এবার এটাকে আলাদাভাবে রেখে দেবো, পরে এটা ব্যবহার করতে লাগবে। ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো টমেটো পিউরি। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম, একসাথে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, ভালো করে এটা একবার ভালো করে মিশিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট। পরিমাণ মতো জল। গ্রেভির জন্য জলটা আপনারা বুঝেই দেবেন। ঝোল ফুটে উঠেছে, এবার মটরগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পনির। হয়ে গেছে, এবার ছড়িয়ে দেব কেশরি মেথি। ছড়িয়ে দিলাম।
তৈরি শাহি মটর পনির।